কালবাস ধর্মঘট রুখতে মরিয়া রাজ্য। লালবাজারে বৈঠক ডাকলেন সিপি। বৈঠকে থাকবেন পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন। ধর্মঘটের সব বাস মালিক সংগঠনের নেতাদের এই বৈঠকে ডাকা হয়েছে, যেটা জানা যাচ্ছে বেলা 12টায় ইউনিয়ন নেতাদের লালবাজারে আসতে বলা হয়েছে। কালবাস ধর্মঘট, সেই ধর্মঘট রুখতে মরিয়া রাজ্য। লালবাজারে বৈঠক ডেকেছেন সিপি মনোজ বর্মা। অয়ন ঘোষাল রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অয়ন, ঠিক কি জানতে পারা যাচ্ছে? ধর্মঘটে একদিকে বাস মালিক সংগঠন তারা অনড় রয়েছেন, অন্যদিকে বৈঠক ডেকেছেন সিপি। এই ধর্মঘট রুখতে সব মিলে কি জানা যাচ্ছে? দেখো, কলকাতার নগরপাল, বিধাননগরের নগরপাল এবং ব্যারাকপুরের নগরপাল, এই তিনজনের সাথে কিন্তু গতকাল ভিডিও কনফারেন্স হয়েছে ধর্মঘটি বাস মালিক ইউনিয়নের নেতাদের। সেই বৈঠকে কোনো জট কাটেনি, কোনো সমাধান সূত্র মেলেনি। এই অবস্থায় গতকালের যে ভার্চুয়াল বৈঠক, তারপর আজকে আবার বেলা 12টার সময় লালবাজারে একদম সরাসরি বৈঠক ডাকা হয়েছে। যে বৈঠকে ধর্মঘটি 5টি বাস মালিক সংগঠন, তার সঙ্গে একটি পুলকার সংগঠন এবং অল বেঙ্গল ট্রাক ট্রান্সপোর্ট ইউনিয়ন সংগঠন, অর্থাৎ একটি পণ্য পরিবহন সংগঠন, 7টি ধর্মঘটি সংগঠনকে একযোগে বৈঠকে ডাকা হয়েছে। এবং সেই বৈঠকে কলকাতার নগরপাল মনোজ বর্মার পাশাপাশি পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহনের থাকার কথা। আজকের বৈঠকে জট কাটাতে মরিয়া রাজ্য, কারণ রাজ্য বিলক্ষণ জানে যদি সবকটি সংগঠন 72 ঘন্টা ধর্মঘটে যায়, তাহলে রাজ্য পরিবহন নিগমের হাতে যত সংখ্যক বাস রয়েছে তার সবকটিকে পূর্ণ শক্তিতে কাজে নামিয়েও কিন্তু মানুষের ভোগান্তি এড়ানো যাবে না। তাই এটাকে বলা যেতে পারে যে ড্যামেজ কন্ট্রোল বা ভোগান্তি এড়ানোর রাজ্য সরকারের একটা শেষ চেষ্টা। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।